আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকে শুরু করতেছি। এই যে এই বাসাটায় আসছিলাম আমরা, আর এখন আছি ময়মনসিংহ। আর যারা আমার প্রথম ভিডিও দেখেন নাই, এটার আগের যে প্রথম পার্টটা আর কি, তারা হয়তো মিস করে ফেলছেন। তারা ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখবেন। আর এই ভিডিওতে আজকে আমরা এই যে এই বাসায় আসছিলাম, এই সামনে যে বাসা দেখতে পাচ্ছেন বাসা, আর এই যে পাশে পুকুর, আর এই জায়গার পরিবেশটা তো আপনাদেরকে ওই ভিডিওতে বলছি। এই যে এখানে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাসাটাই, আর চারপাশে শুধু ধানের জমি, আর এই যে পুকুর, মানে অসাধারণ একটা জায়গা, একদম প্রকৃতির মাঝখানে, সেই মানে অস্থির। তো চলেন, এখান থেকে আমরা চলে যাচ্ছি, যাবো আরো সুন্দর সুন্দর জায়গায়, আরো কয়েকটা জায়গায় যাব। চলেন, যেতে যেতে আপনাদেরকে দেখাই। আর বাসার ভিতরে ভিডিও করছি না, কারণ সবার একটা প্রাইভেসির বিষয় আছে। আর এই বাসার সব কিছু খুব জোস, কিন্তু ওয়াশরুমটার কথা নাই বলি। গ্রামের ওয়াশরুম বুঝতে পারতেছেন কেমন হয়, আর সেটাও দেখাইলাম না। থাক, চলেন আমরা যেতে থাকি। এই যে গাছপালাগুলো দেখতেছেন, এর ভিতরে আসলে বাড়িটাই ওটা জায়গাটুক, এতটুকুর ভিতরে বাসা। আর বললাম তো, চারপাশে ক্ষেতের জমি। আর এই জায়গাটার বিদায় দিয়ে দিচ্ছি, চলেন চলে যাই। জায়গাটা খুব মিস করব, আসলে খুব অসাধারণ। আর এখানে আসার কিন্তু রাস্তা নাই, মানে রাস্তা আছে একটু দূরে, পুরো জায়গাটা এরকম, এই যে ক্ষেত দিয়ে হাইটা যাইতে হয়, যাচ্ছি। আর গতকালকে প্রচন্ড রোদ ছিল, গরম ছিল, অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু আজকের ওয়েদারটা জোস, একদম পুরাই মাখন। তো চলেন যাই, বাইকটা অনেক দূরে রেখে আসছি, বাইকের কাছে যাই আগে। এই যে দোকানের রাতে বাইক ছিল, বাইকটা বের করলাম, আর এখন আমরা চলে যাব নতুন আরেক জায়গার দিকে। চলেন রওনা দিই। ভালোই লাগছে জায়গাটায় খুব মিস করবো সামনে। মানে বাচ্চারা দুষ্টামি করতেছে, মাদ্রাসা ছুটি হয়েছে, সবাই বাসার দিকে যাচ্ছে। আর দেখেন রাস্তাটা কত সুন্দর, আর গাছপালা, পাশে প্রকৃতি। আজকের ওয়েদারটাও জোস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে একদম সব কিছু মিলে মারাত্মক। এই যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আসলে আমার কাছে অনেক জোস লাগে। কালকে কয়েকবার আসছিলাম, কালকে তারপরে ভিডিও করিনি, আজকে এই যে এখান দিয়ে চলে যাচ্ছি। দেখেন দুই পাশে কত খোলামেলা, মানে চোখ যতদূর যায় খোলামেলা, আর মাঝখানে রাস্তা, ধান, মানে অসাধারণ। আমার কাছে প্রত্যেকটা জিনিস এত ভালো লাগতেছে, এত এক্সাইটিং, মানে কি বলবো। যাই হোক, এই যে পানি করতেছে, মাছ ধরবে। তো আজকে সকালে এরকম মাছ ধরা দেখি যদি পারি ভিডিওতে একটু দিয়ে দিব পার্ট। তো এই মাছ ধরে এরা, প্রচুর মাছ ধরে, মানে এদিকে মানুষেরা আসলে বলে না ভাতে মাছে বাঙালি, এরা আসলে এক প্রকার ভাতে মাছে বাঙালি। এই যে ধান চাষ করে, মাছ ধরে খায়, দিন পার হয়, মানে অত প্যারা নাই। জীবন যুদ্ধ, জীবনে যে ঢাকা শহরে যে একটা প্রতিযোগিতা, সেটা নাই, খুব চিল। তো চলেন আপনাদের সাথে যেতে থাকি, আরও যা যা দেখবো আজকে, আরও যেখানে যাবো, যা যা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। লেটস গো। এই যে রাস্তাটা দেখেন কি জোস, আর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এর থেকেও বেশি জোস। মানে ওই যে সামনে একদম ওই দিক দিয়ে যতটুকু যায়, সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, মানে মারাত্মক লাগতেছে আর কি। এই সোজা রাস্তা, আর সামনে পাহাড়, ওই পাশে মানে ইন্ডিয়া। আমরা সামনে যাব, বর্ডারের দিকে যাচ্ছি। আর এখন আমরা যাব বসগাঁও বাজার, মানে ময়মনসিংহ জেলার মধ্যেই পড়ছে বসগাঁও বাজার। আমরা ওদিকে যাব, এখান থেকে তারপরে যাব পাহাড়ের দিকে। কিন্তু এখানে আসার পর একটা জিনিস আমি অনেক বেশি মিস করতেছি, সেটা হচ্ছে ড্রোন। আমার কাছে যদি একটা ড্রোন থাকতো, মানে এত জোর শট নেওয়া যেত, আর আপনাদেরকে গ্রামটা এত সুন্দরভাবে দেখানো যেত, মানে বলার বাইরে। আর আমি ক্যামেরায় দেখাতে পারতেছি না, ক্যামেরা আসতেছি কিনা তাও জানি না। ওই যে সামনে পাহাড়, পাহাড়ের উপরে একদম মেঘ জমা হয়ে আছে, সাজিকে যেমন মেঘ জমা হয়ে থাকে, পুরো সেম অমন, মানে অসাধারণ। ময়মনসিংহ এসে সাজেকের ফিল, বুঝছেন? জোস জোস। আসবেন, ঘুরতে আসবেন, এরকম ঘুরবেন অনেক। মানে ঘুরতে গেলে যে শুধু একটা সুন্দর জায়গা বা নির্দিষ্ট ঘোরার টুরিস্ট প্লেসে, যে মানে টুরিস্ট প্লেসগুলো যে আছে ওইখানেই যাইতে হবে এরকম না, সব জায়গায় ঘুরতে যাবেন। ঘুরলে জ্ঞান বিকাশ বাড়বে, মানে আপনার সব দিক দিয়ে অনেক আনন্দ পাবেন, আর অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। শিখা, জানার, বুঝার, নতুন অভিজ্ঞতার অনেক কিছু আছে।
এই জন্য আমি বলি সবসময় যখনই সুযোগ হয় ঘুরবেন। আর ঘুরতে যাব 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 সুযোগ হয় না, হবে, টাকা হচ্ছে না, হবে, এগুলোর কথা ভাবলে না আসলে হয়ে উঠবে না। মানে এত কিছু না ভাইবা শুধু হঠাৎ করে বের হয়ে যাবেন। এই যে আমি এখানে আসছি, হুট করে বের হয়ে গেছি, আইসা পড়ছি, ঘুরতেছি, চিল করতেছি। আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই, চলেন যাই। এই যে এখন আসি ঘোষগাঁও বাজারে, ঘোষগাঁও বাজার চলে আসছি। বেশি দূর রাস্তা ছিল না, অল্প রাস্তায়। এখান থেকে আমরা এখন বর্ডারের দিকে যাব, দেখি চেষ্টা করি বর্ডারের দিকে যেতে পারি কিনা। আপনাদেরকে বর্ডার দেখাই, পাহাড় দেখাই, এদিকে পরিবেশটা সব কিছু আপনাদেরকে দেখাই। আর বললামই তো, ড্রোনটারে এত মিস করতেছি। ড্রোন থাকলে আসলে পাহাড়ের আরও জোসভাবে শট নেওয়া যেত। আর এই জায়গার যে ফিল্ডটা না অনেকটা খাগড়াছড়ির মতো। মানে খাগড়াছড়িতে যেরকম দেখা যায় গারোরা থাকে, চাকমারা থাকে, আর দোকানপাট, মানে এই জায়গার ফিল্ডটা অনেকটা ওমনি বলা যায়। আচ্ছা চলেন, তারপরে আমরা আবার ক্যামেরা অন করতেছি, বর্ডারের সাইডে যায়। ওই যে আমার সামনে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে পাহাড়ের আরও অনেক কাছে চলে আসছি। আর দুঃখের বিষয় হলো এখন বাজে 4টা প্রায় 43 বাজে, মানে 5টার পরে নাকি আর ওইখানে ঢুকতে দেয় না। তো এদিক দিয়ে আসলে ইদানিং কুকর্ম অনেক বেড়ে গেছে, এই কারণে সিকিউরিটি অনেক বেড়ে গেছে। 5টার পর আর ওদিকে ঢুকতে দেয় না। তো 5টা তো প্রায় বেজেই গেছে, তাই আজকে শুধু কাছাকাছি গিয়ে তারপর চলে আসবো। আগামীকালকে আপনাদেরকে সকালবেলা সুন্দর করে দেখাবো। সকাল সকাল যাবো ইনশাল্লাহ, সকাল সকাল বৃষ্টি না থাকলেই হলো, যাবো, তারপর আপনাদেরকে আরও সুন্দর করে পাহাড় দেখাবো। আর আজকে চলেন একটু কাছাকাছি যাই। যে মানে মন মানতেছে না কোনোভাবে, আমার আজকে উঠতে ইচ্ছা করতেছে, কিন্তু কি করব। এই যে আসলাম সুমন ভাইয়ের সাথে, সুমন ভাই লেট, স্লো, লুজার, মানে কি কম। যাই হোক, চলেন যাই। এতক্ষণ শুধু বলছি, আমিও ওয়েট করতেছিলাম। এই যে এখন প্রায় কাছাকাছি চলে আসছি। আজকে এইভাবেই দেখেন, ইনশাল্লাহ আগামীকালকে পাহাড়ে উঠবো, তারপরে আরও সুন্দর করে পাহাড় দেখাবো। আর এই যে আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, মানে একদিক থেকে বলতে গেলে আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ। ওই পার থেকে ইন্ডিয়া শুরু, মানে আরেকটু সামনেই বর্ডার আর কি, কিন্তু এইখানে বাংলাদেশের শেষ বলা যায় আর কি। আমার সামনে যে এই যে কাঁটাতারের বেড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ডার, আর ওই পাশে ইন্ডিয়া, আর এই যে এই পাশে আছে আমরা বাংলাদেশে। আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম। আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন, গতকালকে যেই নদীর সামনে ভিডিও করছিলাম, তারপরে তো মানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আর ওই পারে যাইতে পারি নাই। তো আজকে এখন এদিক দিয়ে আবার সেই নদীর সামনে চলে আসলাম। এখন আমরা ওই পারে যাব। আমরা যে নদীটা, এটাই নেতাই নদী, আর আমরা যাবো এসে নদী দিয়ে ওই পারে, ওই পার থেকে তারপরে পাহাড়ে উঠবো আমরা। তো চলেন যাই, আপনাদেরকে দেখাই। আর কালকে রাতের থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে মনে করেন কিছুক্ষণ আগে বৃষ্টি থামছে। এর আগ পর্যন্ত শুধু অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে আর কখন বের হবো। আরে এমন জায়গা, এমন রাস্তা, বাইক তো উঠাইতেছি, পরে নামামো কেমনি আল্লাহ জানে। সবার কষ্ট, ভয়ঙ্কর। দেখেন আশপাশটা, অনেকটা মনে হচ্ছে না সাজেকের ফিলই পাচ্ছি আসলে এখানে এসে। যেমন অফরোডিং আর যে রাস্তাঘাট এমন সুন্দর আছে, কিছু কিছু জায়গা একটু বেশি খারাপ আর কি। আর এই আর কি আশপাশটা দেখেন, চলেন পাহাড়ের দিকে যাই, তারপরে যাই একবারে ক্যামেরা অন করি, তারপর আপনাদেরকে পাহাড় দেখাই। প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি, মানে এক কথা বলতে গেলে আমরা পাহাড়ে উঠে গেছি, বুঝছেন। আর এদিকের পাহাড়টা আসলে কিরকম, মানে ওই সাজেক বা বান্দরবন গেলে আমরা যেমন পাহাড়ের উঁচা থেকে আমরা নিচে দেখতে পাই, খুব সুন্দর একটা ফিল পাই, এদিকে আসলে না ওরকম না। দূর থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু কাছে আসলে
মানে মনে হয় না যে পাহাড়ে আছি, মনে হয় সমতল ভূমিতেই আছি, এরকম ফিল হয়। আর এর থেকে বড় কথা হচ্ছে মানে বড় বড় পাহাড়গুলো যেগুলো আপনারা ভিডিওতে দেখতেছেন, এই মূলত সবচেয়ে বড় বড় পাহাড়গুলো কিন্তু এদিকে বাংলাদেশের ভিতরেই পড়ে না, ওগুলো ইন্ডিয়াতে পড়ছে। আর বাংলাদেশের মধ্যে আছে, ওগুলো হচ্ছে ছোটো ছোটো টিলা। আমি যতটুকু পারি ক্যামেরা যতটুকু ওঠানো যায় তুলে ধরা যায় আমি ধরার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো। বাকি এই যে আশপাশের গ্রামটা দেখেন, খুব সুন্দর, শান্তশিষ্ট, নীরব, নিস্তব্ধ, সবুজ। এই জায়গাগুলো আসলে দূর থেকে দেখতে একটু মানে পাহাড় পাহাড় মনে হয়, কিন্তু এখন পাহাড়ের ভিতরে ঢুকে গেছি, এখন আর বুঝতে যেতেছে না যে আমরা পাহাড়ে আছি, এখন মনে হচ্ছে সমতল ভূমি। এতক্ষণ এত দীর্ঘ পরিশ্রম করার পরে, এত সময় বাইক চালানোর পরে এই যে আসলাম, এই জায়গার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি। এই নদী পার হইলে নদীর ওই পারে কতটুকু যাওয়া যায়, পরে ইন্ডিয়া। আর এই যে এখানে এখন বড়ই টড়ি বিক্রি করতেছে, আমরা কিছু খাই, তারপরে ওই যে সামনে টুকটাক দোকানপাট আছে, দেখি যাই, তারপর একটু নদীতে ঘুরি, আর ওই যে আপনাদেরকে ইন্ডিয়া দেখাই ওই পাশে। নামটা ভুলে গেছি, একটু পরে আপনাদেরকে বলতেছি। আর এই যে এই জায়গাটা পাড়টা নিচে কিন্তু পাথর, এটা কিরকম জানে একটু মানে অনেক শক্তও না নরমও না, এটা পাথর। অনেকবার এই নদীর নাম জিজ্ঞেস করতে করতে আর বলতে বলতে অবশেষে এখন বলি, এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী। তারপর যদি ভুল হয় আপনারা আমার কমেন্টে বলবেন। আর এই যে পাহাড় সামনে, আর ওই পাশে আর একটু পাহাড় আছে বাংলাদেশের পরে, ওই যে ইন্ডিয়া, ওইখানে বর্ডার আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ওই সামনে ইন্ডিয়া থেকে কয়লা আসে ভাইসা, তারপরে এই নদীর থেকে সবাই বালু উঠায়, মানে বালু বিক্রি করে, বালুর খনি বলা যেতে পারে। আর এদিকের পরিবেশটা আসলে খুবই অসাধারণ, খুবই জোস। আর আরও বেশি ভালো লাগতেছে কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো সেই লাগতেছে, মানে অসাধারণ। আর ওই পাশে একদম পাহাড়ের সাথে সামনে কিছু ছোটো ছোটো বাসা বাড়ি আছে, এরা যে আসলে কতটা শান্তিতে থাকে বলার বাইরে। আর এই পাশে আরেকটা বাড়ি আমার এত পছন্দ হয়েছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, ওই ছোটো একদম গাছপালার ভিতরে, মানে জোস। কাশ ওই জায়গায় একটা দিন থাকতে পারতাম। এটা অবশ্য বাংলাদেশের মধ্যেই পড়ছে। এই যে এদিকের পরিবেশটা দেখেন, উপরে পাহাড় আর এই সাইডে আমি হাঁটতেছি। আর এই যে এই জায়গার ভিউ তো আপনাদের অনেকবার দেখাইলাম। কাশ আমার কাছে একটা ড্রোন থাকতো, একটা ড্রোন এত মিস করতেছে, একটা ড্রোন থাকলে এত জোস শট নেওয়া যেত বলার বাইরে, জোস। পাহাড়ের উপরে আছি, আসেন আপনাদের ওই পাশটা দেখাই। যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটার উপরে যাইতে পারলে আরো জোস হইতো। আর ওই পাশটা দেখেন, অসাধারণ। দেখেন মানে এই জায়গাটা এতটা জোস। আর এই যে পাহাড়ের গায়ে যে একটু লাল লাল একটা ভাব, মানে অসাধারণ। এই পাশটা এখানে ছোট ছোট পাহাড়, ওই সাইডে বড় পাহাড়, আর এই মাঝখানে একটা নদী। কাশ এই জায়গায় গোসল করতে পারতাম, আগে যদি জানতাম এমন হবে তাহলে কাপড় চোপড় নিয়ে আসতাম, এখানে গোসল করতাম, আরও শান্তি পাইতাম। চলেন আমরা একটু সামনে যাই, ওদিক দিয়ে পাহাড়ে উঠি, তারপর ওই পাশটা দেখাই। প্রেমের সাগর গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, আরে যাইতে বন্ধুর বাড়ি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। জাস্ট ফিল করেন জায়গাটা জোস। হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, আর কি রেখা কি ভিডিও করব আসলে বুঝে উঠতে পারতেছি না। প্রতিটা জায়গায় এত সুন্দর, প্রতিটা পাশ, ওই যে ওই পাশটা দেখেন, ক্যামেরা অত একটা ভালো বুঝে যেতেছে না কিন্তু অনেক বড় বড় পাহাড়, আর এই পাশে ক্ষেত খামার, আর এই সাইডটা দেখেন জোস, মানে আসলে অনেক জোস। আর এই যে এই জায়গা যে এত গভীর, আর এই যে পানি, আসলে কিন্তু এটা কোনো মানে
পুকুর বা নদী এরকম কোনো কিছুই না। এই জায়গাটা এরকম সমান ছিল, পাহাড় ছিল, এটা কাটছে। আর এই জায়গার যে মাটি, এই মাটি দিয়ে টাইলস তারপরে আরও বিভিন্ন কাজে লাগে, তাই মানুষ এই জায়গা থেকে লুটপাট করছে, মাটি কাটছে, নিচে বিক্রি করছে। আর জানেন আমাদের দেশে কি পরিমাণ লুটপাট হয়, এটা নিয়ে তো আর নতুন করে আপনাদের বোঝানোর বা বলার মতো কিছু নাই। কিন্তু তারপরেও প্রকৃতি তার নিজের সৌন্দর্য ধরে রাখছে, আসলে অসাধারণ অসাধারণ। দেখেন মাটির কালারটা কি সুন্দর, এটা কিন্তু মাটি। তারপরে এখানে আরও 6-7 কালারের মাটি পাওয়া যায়, প্রতিটারই বিভিন্ন বিভিন্ন কালার। আর প্রাকৃতিক কালার আসলে এত সুন্দর প্রত্যেকটা জিনিস, মানে খুব ডিপলি যদি খেয়াল করেন জায়গাটা আর পরিবেশ। আসেন আরও সুন্দর একটা জায়গা দেখাই, জাস্ট এই জায়গাটা দেখেন কি জোস। একটু জুম করে দেখাই। আর আসলে কালারটা না ফোনে অত একটা বোঝা যাইতেছে না, কিন্তু এই জায়গায় মাটির কিন্তু অনেকগুলো কালার। আসেন সামনে থেকে যায় দেখি, আসেন এই জায়গাটা আপনাদের সামনে থেকে দেখাই। এই জায়গার মাটিগুলো আসলে কালার যে কত সুন্দর, কতগুলা কালার এখানে দেখতে পাবেন আরো ভালো করে। কিন্তু সবকিছুর মধ্যে এই যে মানুষ এখানে এসে তাদের ভালোবাসার চিহ্ন দিয়ে গেছে, আপনারা প্রকৃতির মধ্যে ভালোবাসার চিহ্নটা দিয়েন না। আর দেখেন নিচে এগুলোও কিন্তু অন্য কালার, যেমন হালকা হালকা একটা গোল্ডেন গোল্ডেন পাইপ, একটা বালু। আর এই পাহাড়ের মাটির কালারটা দেখেন খুবই জোস। এই যে জায়গাটা দেখেন, একটু আগে আমরা ওই দিকে নিচে ছিলাম, ওই পাশে ছিলাম, বাইক ওদিকে রাইখা আসছি, ওই যে দিক দিয়ে ঘুরা টুইরা ওই পাশটা ঘুরা এখন আমরা উপরে আসছি। ওই যে উপর থেকে দেখেন চারপাশে পাহাড়, আর ওগুলো ইন্ডিয়া। খুবই জোস জায়গা, কিন্তু উঠার রাস্তা মানে নিজেরাই উঠতে পারতেছিলাম না, দেখাবো কি, খুব ভয়ঙ্কর। এই জায়গাটা এবার লাস্ট বার দেখেন, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আর আমাদের বাইক রেখে আসছি ওই দিকে, এখানে ভালোই মানুষজন আসছে, কিন্তু এতক্ষণ রোদ ছিল না, খুব ভালো লাগতেছিল। এখন প্রচুর রোদ উঠে গেছে। আসেন ওই যে ড্রোন দেখ ভাই ভিডিও করতেছে, আসলে আমি অনেক ড্রোন মিস করতেছি। আর এই পানিটা দেখেন জলাশয়। এখন এই জায়গাটাকে টাটা বাই বাই করে আমরা চলে যাব, তারপরে বাসার দিকে যাই, রেস্ট নেই, তারপরে আবার আজকে ঢাকায় রওনা হতে হবে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, চলেন আমরা চলে যাই এখান থেকে। জোস, সবাই আসবেন এখানে ঘুরতে, রেকমেন্ডেড। ফাইনালি আবার ক্যামেরা অন হলো। আসলে কেন এই কথাটা বললাম, লাস্ট আপনারা যে এই ব্লগে যে পার্টটুক দেখলেন, আমরা সাদা পাথর থেকে মানে সাদা পাহাড় থেকে আমরা ওইখান থেকে চলে যাচ্ছি, বললাম যে ঢাকায় ব্যাক করব। আসলে ওই দিন এত পরিমাণে বৃষ্টি ছিল, এত পরিমাণে বৃষ্টি ছিল যে ওই দিন আর ঢাকা ব্যাক করতে পারিনি, এর পরের দিনও পারিনি। সিচুয়েশন ওরকম ছিল না, গ্রামে ছিলাম, কারেন্ট ছিল না, ফোনের চার্জ ছিল না, ক্যামেরা চার্জ ছিল না, মানে আসলে কোনো কিছু করতে পারতেছিলাম না। তাই আসলে আর আসার পথে ওরকমভাবে ভিডিও করা হয়নি। আর ওইখান থেকে আসার পরেও যখন আমি প্রথম পার্টটা এডিট করা হয়, ওটা ছাড়া হয়, এরপরে একটু মানে লাইফে অনেক বড় ঝামেলা বেজে যায়। আসলে লাইফে তো ভালো খারাপ থাকবেই, তো এগুলোর কারণে আসলে সব কিছু মিলিয়ে ওই দ্বিতীয় পার্টটা তো খুব লেট হয়ে গেছে, এতদিন ধরে আর ছাড়া হচ্ছে না। তাই এখন ফাইনালি দ্বিতীয় পার্টটাও ছাড়বো। আর দ্বিতীয় পার্টের এন্ডিংটা আজকে এখানে শেষ করতেছি, ওইটার জন্য আসলে ক্যামেরাটা অন করা। আর এখন আমি অন্য এক জায়গায় আছি, এখান থেকে ঢাকার দিকে ব্যাক করতেছি, ভাবলাম দ্বিতীয় পার্টের এন্ডিংটা এখানেই করে ফেলি। আর আমরা যে গ্রামে গিয়েছিলাম, ওই গ্রামের মানুষগুলো আসলে অমায়িক ছিল, অসাধারণ। তাদের অতিথি আপ্যায়নতা মানে খুবই 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 ভালো, তারা এতটাই ভালো মানুষ। আমি অনেক অনেক গ্রামে গেছি, কিন্তু তারা আসলে খুব আপন, মানে এরা খুব নিজেদেরকে মানে একদম পুরো নিজের মানুষের মতো মনে হয়েছে। মনে হয়নি যে আমি বেড়াইতে গেছি বা কারো বাসায় বেড়াইতে আসছি, তাদের সাথে আমি মানে একটা মেহমান একটা ফিল আছে না, ওইটা না, একদম মনে হচ্ছে নিজের বাড়িতে আছি। আর যে সুমন ভাই যার সাথে গেছিলাম, তার শ্বশুর বাড়িতে গেছি, আমার মানে এক কথা মনে হয়েছে আমারই শ্বশুর বাড়ি। মানে তারা আসলে খুবই অসাধারণ মানুষ, তাদের কথা না বললেই না, তারা খুব ভালো, তাদের জন্য আমার অনেক দোয়া রইল। আর আসলে ময়মনসিংহের কিন্তু ভিডিও এখনও শেষ না, ময়মনসিংহে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আরও অনেক ঘোরার জায়গা আছে, সব আপনাদেরকে দেখাবো। আর লাস্ট ভিডিওটা, এটা মানে দ্বিতীয় পার্টটা একটু এলোমেলো হয়ে গেছে, ভিডিওর অনেকগুলো পার্ট মিসিং, তাই আসলে ভিডিওটা আমি ওরকমভাবে ঠিকঠাকভাবে করতে পারছি না, তাই দুঃখিত।
আশা করি আপনারা সবাই বিষয়টা একটু মানায় নেবেন। ইনশাআল্লাহ সামনে থেকে আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও করব, আরও ভিডিও আসবে। কেমন দেখতে চান, কী কী দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের সামনে সব কিছু তুলে ধরা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।